तो जोड़ा लगे ना रे मन जदि भांगे तो पेट जमे ना अमर भांगे मनेर मानसे अमर भांगे मनेर मानसे अमर भांगे मनेर मानसे अमर भांगे मनेर मानसे
যে পালা আমরা শুরু করতে চলেছি সে পালা সম্পূর্ণ পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। তাই পালার নামকরণ করা হয়েছে শিবকন্যা পাতাল কুমারী তার মহিমা। দর্শক মন্ডলী, সমুদ্র মন্থনের সময় যে শুধু অমৃত উঠেছিল তা না, সেই সঙ্গে উঠেছিল এক ভাণ্ড বিষ। সেই বিষ ভাণ্ড দেবতা মন অসুরগণের কেউ সহ্য করতে পারছিলেন না। তাই দেবায়জ মহাদেব পাতালপুরে বাসকি নাগের আলোয় বাসকি নাগকে রাখতে দিয়েছিলেন সেই বিষ ভাণ্ড। কিন্তু সেই পাতালপুরের যতগুলো সর্প ছিল সেই বিষের তেজ তারা সহ্য করতে পারছিলেন না। একের পর এক তারা মারা পড়ছিল সেই পাতালপুরেতে। এমন অবস্থায় দেবায়জ মহাদেব ও মা পার্বতী সঙ্গে নন্দভেঙ্গি তারা নিজ কৈলাসের দিকে করছে না গমন। প্রেমানন্দে নিত্য গীত আজ প্রেমানন্দে নিত্য গীত তারাই উভয়ে সঙ্গে রয়েছে নন্দী আর ভিঙ্গি। আর এই দেবায়জ মহাদেবের ভূমিকায় নৃত্য করে দেখাবেন বিদেশ ভ্রমণকারী নৃত্যশিল্পী মালাবতী মাহাতো। ও সঙ্গে রয়েছেন পার্বতী, তার ভূমিকায় রয়েছেন জবা মাহাতো।
মনে গড়া স্বামী যে আমি তোমার সঙ্গে মনের আনন্দে কৈলাস শিখরে বসে পাশা খেলবো। হ্যাঁ 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 পার্বতী, হ্যাঁ পাশা তো খেলবো পার্বতী, কিন্তু আমার যে একটি শর্ত রয়েছে। শর্ত? শর্ত কি শর্ত প্রাণনাথ? কি শর্ত তুমি রাজি হলে তুমি আমার সঙ্গে মনের আনন্দে পাশা খেলবে? শোনো শোনো পার্বতী, শর্ত হবে এই পাশা খেলাই আমি যদি জয়ী হই তাহলে আমি তোমাকে যা কিছু কথা বলবো তোমাকে শুনতে হবে। আর তুমি যদি জয়ী হও তুমি আমাকে যা কিছু কথা বলবে আমি সম্পূর্ণ মাথা পেতে নেব। ঠিক আছে প্রাণনাথ, আমি তোমার শর্তে বন্দী হলাম। এসো আমরা মনের আনন্দে পাশা খেলে মস্ত হই। তোমাকে শুনতে হবে। হ্যাঁ বলতাম দেবতা, আমি যখন তোমার কাছে এই পাশা খেলায় পরাজিত হয়েছি তুমি আমাকে বলো আমাকে কি কার্য করতে হবে। শোনো শোনো পার্বতী, ভয়ের কিছু কারণ নেই। বলছিলাম কি আমি তো তোমাকে প্রতিদিন সঙ্গ করে সেই কমল সরোবরে চান করতে নিয়ে যাই, কিন্তু আজকে আজকে আমি মনস্থির করেছি যে আমি একাকিনী যাবো সেই কমল সরোবরে চান করতে। এই জন্য তুমি আমার সঙ্গে বন্দী হয়েছিলে প্রেরণাথ। ঠিক আছে প্রেরণাথ, তুমি মনের আনন্দে চলে যাও সেই কমলে কানন, আমি তোমার অপেক্ষায় বসে রইলাম আমার এই কৈলাস ভবন। মা পার্বতীকে ছেড়ে দিয়ে চলে গেলেন দেবাদিদেব মহাদেব সে কমল সরোবরে চান করতে নেবেন। মহাদেবের শরীর থেকে অগ্নিবম্ব খসে পড়ে সেই অগ্নিবম্ব চলে যায় পাতালপুরে। আর সেই পাতালপুরে 33 কোটি দেবতা মিলে একই সাথে এক কন্যার জন্মগ্রহণ করলেন। নাম দিলেন বিশেষ দেবতা বিশ্বহরী মা পাতাল কুমারী। আর ওদিকে মা পাতাল কুমারী নিজ পিতার সঙ্গে দর্শন করার জন্য দুই নাগ কন্যাকে সঙ্গে করে নিয়ে সে কমল সরোবরে করছে না গমন। আরে নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায়। এ হলো মা পাতাল কুমারী দানব কন্যা। তার নিজ পিতৃ দর্শনের জন্য কমল সরোবরে করেছেন আগমন। আরে পাতাল কুমারী ভূমিকায় রয়েছেন জবা মাহাতো ও দুই নাম কন্যার ভূমিকায় রয়েছেন রুবি মাহাতো ও অঞ্জলি মাহাতো। নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায়।
কুমারী, এই হলো আমার কমল সরোবর, এইখানে হবে তোমার পিতৃ দর্শন। হ্যাঁ নাগকন্যা, হ্যাঁ নাগকন্যা, আমি আমার পিতার অপেক্ষায় রইব এই সরোবরে। হ্যাঁ হ্যাঁ মাতা, হ্যাঁ আমরা তাহলে এখন আসি মাতা, তাহলে আমরা এখন আসি। সঙ্গে সঙ্গে মহাজনের চিন্তায় মগ্ন হলেন যে হ্যাঁ ব্রহ্মদেবের কথা অনুসারে আমার পিতার মস্তকে থাকিবে জটা ভরা চুল, পরনে থাকবে ব্যাঘ্যের ছাড়ার গোড়ায় হাড়ের মালা। যদি আমি এরকম কোন ব্যক্তি দেখতে পাই তাহলে আমায় বুঝে নিতে হবে যে সেই ব্যক্তি হচ্ছে আমার পিতা। তাই সঙ্গে সঙ্গে আজ মহাজনী বলে উঠলেন, পিতা গো দেখলাম আমি এই কমল কারণে সুন্দরী নারী। ওরে সুন্দরী, সত্যকারের পরিচয় দাও তুমি, তাও তুমি আমার সত্যকারের পরিচয়। আমি হলাম তোমার একমাত্র পুত্রী, নম্বর পাতালি কুমারী, তুমি আমাকে নিজে পুত্রী হিসেবে গ্রহণ করে নাও। এই জগৎ সংসারে আমার দুইটি পুত্রী আছে, লক্ষ্মী আর সরস্বতী, আর দুইটি পুত্র আছে কার্তিক আর গোড়াই। তাছাড়া জগৎ সংসারে আমার আপন পুত্র মন্ত্রী কেহ নাই। আমি তোমার উপরে মুগ্ধ হয়েছি সুন্দরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আমার কৈলাস ভুবন। না বেটা, তাই কথা বলে না, আমি তোমার পুত্রী, আমাকে তুমি পুত্রী হিসাবে গ্রহণ করে নাও। সুন্দরী না, তা কিছুতেই হতে পারে আমার কাছে সুন্দরী, আমার আমি এবার কি করবো? আমার পিতা আমাকে চিনতে পারছে না, সে আমাকে বিবাহিত করতে চাইছে। আমি এবার কি করবো? আমাকে যে কোনো করে হোক আমার সম্মানকে আমাকে রক্ষা করতেই হবে। আমি আমার সম্মানকে রক্ষা করবো। আমি আমার সম্মানকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমার পিতাকে আমি করি না। কেন তুমি আমাকে পাতালে করে জন্ম দিলে ঠাকুর? আমার পিতা আমাকে মেনে নিচ্ছে না, পুত্র হিসাবে গ্রহণ করছে না। আমি এখন কি করি? আমার মনে পড়েছে কোথায় প্রভু নারায়ণ, একটিবারের জন্য দর্শন দাও ঠাকুর, তুমি একটিবারের জন্য দাও দর্শন। আহা পাতাল কুমারী
আজ কমল সরোবরে দিয়েছেন দর্শন। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত ঝলমল রঙিন মঞ্চে নৃত্য করে দেখাবে বর্তমান জগতে মহিলাদের বিদেশ ভ্রমণকারী ওস্তাদ নৃত্যশিল্পী অনুপমা মাহাতো। तेरा
মা যে জগৎকে পরিচালিত করেন, যার দ্বারা জগৎ পরিচালিত হয়, সেই দেবায় মহাদেবকে করেছি একটি দংশন। হে প্রভু নারায়ণ, পিতা করছিল আমার সাথে নির্যাতন, তাই বাধ্য হয়ে আমার সম্মানকে রক্ষা করার জন্য আমি আমার পিতাকে করেছি দংশন। ওরে মা পার্বতী, যত তাড়াতাড়ি সম্ভব এই দেবায় মহাদেব যদি করবে সচল, নতুবা এই ত্রিজগৎ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন একেবারে হয়ে যাবে রসচল। ঠিক আছে প্রভু নারায়ণ, ঠিক আছে প্রভু, আপনার কথা মতো আমার পিতাকে আমি এক করি বলেছি সচল, এক করি বলেছি সচল। ও আপনার মহাদোষী মহাদেব মহান্তরম সন্তাপহরম দেব ভগবায় নমঃ। যাকে আপনি বিবাহিত করতে চাইছেন সে হলো আপনার পুত্রী পাতালী কুমারী। আপনার অগ্নি বম্প থেকেই এই কন্যার সৃষ্টি হয়েছে। এই কন্যাকে নিজ পুত্রী হিসাবে গ্রহণ করে নাও। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আমার সব কথা হয়ে গেছে স্মরণ প্রভু, আমার সব কথা হয়ে গেছে স্মরণ। ওরে মা, ওরে মা পদ্মাবতী, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে আমি অপব্যবহার করেছি মা, তুই আমাকে ক্ষমা করে দে। ওরে মা শোন, শোন মা শোন, চল মা তোকে আমি নিয়ে যাবো সেই কৈলাস পর্বতে। সেখানে তোর মাতা আছে, সেখানে তোমার মাতা আছে, সেখানে ভাতৃ আছে, বোন আছে। চল মা, সাথে সাথে তো দেখা করবে। চল, হ্যাঁ তাই চলো, তাই আজ মা পাতাল কুমারী মনের আনন্দে চলে গেলেন পিতার সাথে সেই মাতৃভাতৃ দর্শন করার জন্য কৈলাস পর্বতে। ধীরে ধীরে মা জননী বড় হয়ে ওঠে, মায়ের বিবাহ হয় জরৎকারী মনির সাথে। মায়ের মনে বোঝানো যাবে যে এই করে হোক আমাকে মর্তধামে পূজা করতে হবে। তাই পাতাল কুমারী চলে গেলেন সেই মর্তধামের দিকে। আর ওদিকে মর্তধামের গোপাল নগরে গোপাল গোয়ালা ও রাখালিয়া গো তার মনের আনন্দে গোচারণ করার জন্য পড়ছে না গো। তোমার প্রেমের ছলনা আরে
আগমন। তার মনের আনন্দে গোচারণ করার জন্য করেছেন আগমন। আর এলাকার গৌরব ভয়ঙ্কর নৃত্য করে দেখাবেন মালাবতী মাহাতো। কিন্তু কই আমাদের গোপীরা তো আমাদের জন্য এখন খাবার নিয়ে এলো না ভাই। জানো ভাই, যা একটু এগিয়ে দেখ আমাদের গোপীরা আসছে কিনা। হ্যাঁ দাদা দেখছি, দাদা দেখছি, ওই যে দেখো দাদা আমাদের গোপীরা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ছোট লোকের সঙ্গে ভাব ওই আমি করেছিলি তুলা, ছোট লোকের সঙ্গে ভাব ওই আমি করেছিলি তুলা। তবে আজ কেনে মাথা গায়ে দিলি, তবে আজ কেনে মাথা গায়ে দিলি লসনালি। আমাকে তুই পাগল বনালে ও সোনালি, আমাকে তুই পাগল বনালে। ছোট লেপর সঙ্গে করেছিলি তোর লাভ,
পাগল বনালে অগ বন্ধু আমার অগ সাথী আমার অগ বন্ধু আমার অগ সাথী আমার আলু বাইগন ফুল কপি যেমন দাম বাজারে চলছে ধন করে নাম আলু বাইগন ফুল কপি যেমন দাম বাজারে চলছে ধন করে নাম তোকে দেখে ধরিছি আমার সত্য রাত্রি তোকে দেখে ধরিছি আমার সত্য রাত্রি तुमको ठहर पर देती रातियां लोग लगते विदेशी तुमको ठहर पर देती रातियां लोग लगते विदेशी आगो बंधु আমার অগো সাথী আমার অগো বন্ধু আমার অগো সাথী আমার অতরা চল ঢাকা দিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফোটর ফোটর কথা বলিব রে অতরা চল ঢাকা দিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফোটর ফোটর কথা বলিব রে
সকলে ও তুমি মনে আজ রাখো না আর শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না গো ও তুমি শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না ফিরে দেখা হবে না গো ফিরে দেখা হবে না শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না তবে দুজনে শপথ করেছি ওই আমাদের বাইদের কোলতলে আর আমি নাই করিব বিহা এগো তোর বিহানা হলে আর আমি নাই করিব বিহা সজনী তোর বিহানা হলে ওই আমাদের গোপন পীরিতি গো চলো তলে তলে ওই আমাদের গোপন পীরিতি গো চলো তলে তলে আমাদেরকে ক্ষীরা দধি দাও এই নাও স্বামী এই নাও ক্ষীরা দধি তোমরা ভাগ বাটা করে খেয়ে নাও মাঝের মধ্যে আমরা চললাম স্বামী আমাদের ঘরেতে অনেক কাজ করে রয়েছে দর্শক মন্ডলী ওদিকে ওদিকে জানেন কি হয়েছে ওদিকে বিষেরি দেবতা বিশ্বহরি মা পাতাল কুমারী আজ নিজে পূজা প্রচলন করার জন্য আজ মর্তধামে পূজা প্রচলন করার জন্য বিধবা রূপ ধারণ করে বুড়ি সেজে ভিক্ষে করতে করতে মাঠের দিকে করছে না একটি পয়সা দাও গো বাবা
দিদিরা, উপবাসীরা, আমি যে 3 দিন ধরে উপবাসী হয়ে আছি, আমাকে কিছু ভিক্ষে দাও না। আমাকে যদি কিছু আমাকে ভিক্ষে দাও, তার বিনিময়ে আমি কিছু খাবার কিনে খেতে পারবো গো। আমি যে পথ অতিক্রম করতে পারছি না, আমাকে কিছু ভিক্ষে দাও। একটি পয়সা দাও গো দিদি, একটি পয়সা দাও। একটি পয়সা দিলে দিদি, কিছু কিনে খাও। একটি পয়সা দাও গো দিদি, একটি পয়সা আমি কত বিক্রম করতে পারছি না, পয়সা আমার দিকে দাও। কিছু কিনে দাও গো দিদি, একটি পয়সা দাও। একটি পয়সা দিলে আমাকে ভিক্ষে দাও। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমাকে ভিক্ষে দাও। আমাকে তোমরা কি দিতে পারছো না? আমি হলাম দেবতা ভিক্ষে করি, তোমাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। আমাকে ভিক্ষে দাও, আমাকে ভিক্ষে দাও। আপনার মানুষ
ভাই এই বৃদ্ধ মহিলাকে এমন ভাবে মারতে শুরু করো, মারতে মারতে এর মুখ থেকে যেন রক্ত বের হয়ে আসে। কি এমন আমি অপরাধ করলাম যে তোমরা এমন ভাবে আমাকে মারামারি করছো? তোমাদের মনে কি একটু দয়া হয় না যে বৃদ্ধ মহিলাকে এই মাঠের মধ্যে মারামারি করছো? আমি তোমাদেরকে কি করেছি? কি বললে বলি, কি বললে কি করেছি? তুই আমাদের কি তোদেরকে ধুলিয়ে মিশিয়ে দিয়েছি বুড়ি? ওরে ভাই এই বুড়িকে মারতে মারতে মার থেকে মার বৃদ্ধ মহিলা ভেবে আমার মস্তকে করলি পোলাঘাত, আমার বক্ষে করলি পোলাঘাত। যাও যাও রাখাল বোন, সেই কারণে আমি তোমাদেরকে এই মুহূর্তে আমি করিলাম ভাই আমাদেরকে দর্শন করেছে, সহ্য করতে পারছি না রে ভাই। আর তারা কবিতে কবি কোথায় রয়েছে? কবি একটি বারের জন্য দেখা দাও, এসো কবি এসো। তোমাদের কি হয়েছে? এমন ভাবে ছটফট করছো কেন? সবই সবই করে চিৎকার করছো, এই কি তোমাদের কি হয়েছে? ওরে ওরে গোপীগণ, আমাদেরকে আমাদেরকে স্বর্গ স্বর্গ নাম স্বর্গ করেছে। ওরে গোপী, বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারা যায় না গোপী। সারা থর করে কেঁপে উঠছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে গোপী। আমাদের মরণ নিশ্চিত গোপী। চিরদিনের মতো বিদায়, চিরদিনের মতো বিদায় গোপী। আমাদের শ্বাস রোধ হয়ে আসছে, চতুর্দিকে অন্ধকার নেমে আসছে গোপী। মরে গেলাম ওরে গোপী, মরে গেলাম, মরে গেলাম, বিদায়। গোচারণ করতে এসে প্রাণী বিসর্জন দিলে, নিষ্ঠুর বিধাতা, এ তুমি কি করিলে ঠাকুর? এ তুমি গোপীদের সাথে কি করিলে? এ কি করিলে দিদি? এ কি করিলে? হাতের শাখা সিধার সিন কেন মতে দে। নিষ্ঠুর বিধাতা, তুমি কি করলে? এই অল্প বয়সে আমাদেরকে বিধবা সাজালে ঠাকুর। এ তোমার কেমন বিড়ম্বনা ঠাকুর? এ তুমি গোপীদের সাথে কি খেলা খেললে ঠাকুর? এ তুমি কি করলে? বিধবা
আশা করব নারী যন্ত্রটা খুব বড় কষ্টে তাই ঠাকুরের কাছে মানুষ করছি ঠাকুর আমাদের পাখি জানা দিও দয়া আমাদের কপাল কি লিখেছিলে ও ডাকো তুমি কি করিলে কলমে নাই কলি কতবার কি অনুরোধ করে পাঠ করা জানাবো ঠাকুর আমরা এই ধরনে তোমাদেরকে ভোগ করতে পারলাম না পরে জনমে আমরা যেন তোমাকে আবার কাটাকাটি করিস না তোদের স্বামীরা আবার জীবিত হয়ে উঠবে একই কথা শোনালে মা জননী তুমি একই কথা শোনালে যে আমাদের স্বামীরা আবার জীবিত হয়ে উঠবে বলো মা জননী কি করলে আমাদের স্বামী দেবতা আমরা আবার ফিরে পাবো ওরে ওরে গোপীগণ তোরা যদি আমার চরণের করে পুষ্প বর্ষণ আমায় কই পূজা অর্চনা তাহলে তোদের স্বামীর জীবন আবার ফিরে পাবি গোপাল জননী তুমি কোন দেবতা বাবু আমরা তোমাকে জানি না চিনি না আর কেমন করে করবো বাবু তোমার চরণ বন্দনা তুমি আগে পরিচয় দাও মা যে তুমি কোন দেবতা আমি হলাম শিবকন্যা নম্বর পাতাল কুমারী জরৎকার মনে হয় আমার স্বামী দেবতা আমি তাহারে ধরনি তোমরা আমার পুজো করো আমি তোমাদের স্বামীদেরকে এক্ষুনি জীবিত করে দেবো মা কি করে সম্ভব মা আমাদের স্বামীর অচ্ছুত অবস্থায় মাঠের মধ্যে পড়ে রয়েছে আর এই অচ্ছুত অবস্থায় কেমন করে করবো বাবা তোমার চরণ বন্দনা তুমি আগে আমার স্বামীর জীবন ফিরে দাও না তারপর স্বামী স্ত্রী মিলে আমরা একসাথে করিব চরণ পরিবর্তনা ঠিক আছে গোপী তাই হবে আমি তোমাদের স্বামীর জীবন এই মুহূর্তে ফিরে দিচ্ছি এই মুহূর্তে আমি স্বামীদের জীবন ফিরিয়ে দিচ্ছি গুরুবে নামা গুরুবে নামা गुरुवे नामा सरकार मणिपत्रे अमरता देवे नाम प्रोते আমরা আমাদের জীবন আবার ফিরে পেয়েছি গোপী আমাদের জীবন আমরা আবার ফিরে পেয়েছি স্বামী দেবতা
যে মায়ের করুণায় আমরা তোমাদেরকে ফিরে পেলাম গো, সেই মায়ের চরণ তলে এসো, আমরা মনের আনন্দে পুষ্প বর্ষণ করবো। হ্যাঁ গোপী চলো, হ্যাঁ গোপী চলো, যার বিনিময়ে আমরা আমাদের জীবন ফিরে পেয়েছি, সেই মায়ের চরণ তলে আমরা পূজা অর্চনা করবো, আমরা চরণ বন্দনা করবো। এ মাকে পুজিব পুজিব সুখে থেকো, আরে ভালো থেকো তোমরা, আসবো আবার দেখা হবে। এখন আমরা চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। তোকে দেখো ভালো দেখো তোমরা, আসবো আবার দেখা হবে। এখন আমরা চলে যাই, টাটা বাই বাই, 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 নমস্কার দর্শক মন্ডলী, তাই এতক্ষণে অস্থানের মহাদেবের পক্ষ থেকে আমার দ্বিতীয় নম্বর পালা শিবকন্যা পাতাল কুমারিতা মহিমা এখানে করলাম সমাপ্ত। নমস্কার নমস্কার, জয়